নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। সুপ্রিয়া রায় চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আমার আজকের ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। বাসি কাজকর্ম প্রায় সব কমপ্লিট করে নিয়েছি। আর ভাত বসাতে হবে, তো ছেলে স্কুলে যাবে 9:30 বাজলেই, তার আগেই আমাকে রান্না করে সারতে হবে। এদিকে রোহিতকে এসেছে পড়াতে, মানে টিউশনি পড়াতে আর কি, কিন্তু ও তো পড়তে পারবে না আজকে, ওর গায়ে হঠাৎ করেই জ্বর এসেছে। ওকে বললাম যে একটু দেরি করেই ওঠ, কারণ সকাল সকাল কিন্তু এখন প্রচুর ঠান্ডা পড়ছে আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম। বাচ্চারা এই জন্য আর কি, বাচ্চাদের মানে জ্বর সর্দি কাশি এগুলো মানে ছাড়াচ্ছে না আর কি, লেগেই থাকছে। যাই হোক, আজকে রান্না করব নিরামিষ, সয়াবিন আলুর তরকারি। দেখি আর কি করি, বেগুন ভাজি করব হয়তো, কারণ আজকে আমাদের গ্রামে কালী পূজা। আজকে আমাদের সারা গ্রামের লোক মানে কেউই মাছ খাবে না আর কি। চলো তাহলে রান্নাবান্না বসিয়ে দিই। আর ভাতটাও আজকে হাঁড়িতেই বসাবো, চুলোয় বসাবো আর কি ভাত। চুলোয় ভাতটা বসিয়ে তারপর একটু চা করে নেব। আমিও খাবো, মাও খাবে, আর রোহিতকেও একটু আদা চা করে দেব, মানে যাতে ওর গলা ব্যথাটা একটু কমে। কলপাট থেকে চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন এই যে হাঁড়িতে দিয়ে দিলাম। আর এই যে চুলোয় জালটা ধরিয়ে দিয়ে তারপর আমি চা করতে যাব আর কি। চাটা তো গ্যাসেই করব। আর আজকে ভাতটা বসাতেও একটু দেরি হয়ে গেছে, কারণ রান্নাঘর রাতে শোয়ার আগে কিন্তু প্রতিদিন আমি ক্লিন করে তারপর ঘুমাতে যাই আর কি, ঘুমানোর আগে। কিন্তু গতকাল রাতে না ঘুমাতে যাওয়ার আগে আমার রান্নাঘরটা একদম পরিষ্কার করা হয়নি, কারণ অনেকটা পথ এসেছি বাবার বাড়ি থেকে, অনেক জার্নি হয়ে গিয়েছিল, শরীরটা একদমই ভালো লাগছিল না। তাই আমি মানে কি বলবো, আর শুধু এঁঠোগুলো ফেলে দিয়ে বাসনগুলো টেবিলের উপর ঢেকে রেখে আমি শুয়ে পড়েছিলাম, আর কিচ্ছু করেছিলাম না। এই জন্য সকালবেলা সব কিছু ক্লিন করে তারপর রান্না বসাতে আমার একটু দেরি হয়ে গেল। আর তারপর ছেলেটারও একটু জ্বর, ওর কাছেও ছিলাম। চলো তাহলে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর আমি চা করে খেয়ে নিই। আর ওষুধও খেতে হবে সকাল সকাল, তোমরা তো জানো, মানে ওষুধ খেতে শুধু ভুলেই যাই, এই জন্য রান্নাঘরে এনেই রাখি ওষুধ, তারপরও মাঝে মধ্যে ভুলে যাই। চলো তাহলে চা বসিয়ে দিয়েছি, আর ওষুধটা আগে খাই, তারপর চাটা নামিয়ে নেব। কি জানো বন্ধুরা, মানে ভিডিও করার কোনো মন মানসিকতা এখন আর নেই। ভিডিওতে তো একদমই ভিউজ নেই, মানে কি বলবো, আর আমি জানি না যে আমি ভুল পথে এগোচ্ছি না আমি সঠিক পথে এগোচ্ছি, আমি বুঝতে পারছি না। দিন যাচ্ছে আর ভিডিওতে ভিউজগুলো কমে যাচ্ছে। এমন একটা জায়গায় এসে ঝুলে মানে আছি আর কি, কি বলবো, না পারছি আমি এগোতে, না পারছি পিছোতে। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, ছোট ছোট করে ভিডিও দিয়ে যাচ্ছি। বেশ কয়েকদিন ধরে ভিডিওগুলো একটু বড়ই হয়ে গেছে, আমি জানি বড় ভিডিও কেউ দেখতে চায় না। যাই হোক, কতক্ষণ বসে একঘেয়েমি কাজ, একঘেয়েমি রান্না বাড়া খাওয়া দাওয়া প্রতিদিন কার দেখতে ভালো লাগে? আমার তো ভালো লাগে না, তাহলে তোমাদের কি করে লাগবে? যাই হোক, দেখো কত আম পড়ে যাচ্ছে আমাদের গাছে। গাছে আম হয়তো থাকবেই না, কারণ বৃষ্টি নেই, একদম বৃষ্টি বর্ষা কিছুই নেই, আমগুলো সব পড়ে যাচ্ছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখো ভাতে প্রায় উতল চলেও এসেছে। আর মাকে বললাম আমগুলো একটু কেটে দিতে, রান্না করব, তাই মানে হাত কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না। যাই হোক, তার ভিতর ছেলেটারও জ্বর চলে এসেছে। ওই যে একটু দেরি করেই উঠলো, মুখ ধুয়ে এসে বসলো, গায়ে এখন একটু কম আছে জ্বর। ওকে আমি আদা চা করে দিলাম, বললাম এইটা বিস্কুট চা খেয়ে আগে ওষুধটা খেয়ে নে, ভাত হয়ে গেলে তারপর ভাত দিয়ে দেব। আর তারপর দেখো এদিকে কিন্তু আমি সয়াবিন আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে না রান্না করলে একটু স্বাদটা অন্যরকম আসে, তাই আগে আলুটা সেদ্ধ করে সয়াবিন ভালো করে গরম জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রান্নাটা করব। সকাল সকাল সবাই খাবে তো, সকালবেলা কিন্তু শুকনো লঙ্কা খেতে একদমই মানে খাওয়াটা উচিত নয়। আর তারপর আমরা তো খাই না, জানো তোমরা, খুব কমই খাই শুকনো লঙ্কা। শুধু জিরে, আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। আর নামানোর আগে একটু গরম মশলা। আর এই যে দেখো বেগুন ভাজি করে নিয়েছি, আর আমের চাটনি করেছি,
আর সয়াবিন আলুর তরকারি। মানে আজকে তো পূজা, গ্রামী পূজা, আমাদের কালী পূজা। অনেক দূরেই হয়, আমাদের যাওয়া হবে না। ছেলেটার জ্বর আসলো। আর এই যে সয়াবিন আলুর তরকারি, এটাই 3টে পদই রান্না করলাম। এদিকে রান্না করতে করতে দেখো মিস্ত্রিরাও কাজে চলে এসেছে। দেখতে দেখতে কিন্তু আমার ঘরের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এখন সোমবার দিনটাতে আমার এই যে কি বলে গ্রেড বিম ঢালাই হবে আর কি। আর আজকে সিঁড়ির কাজটা করছে মিস্ত্রিরা। এই যে সিঁড়ির কাজটা করছে, এখানে 2টো ফ্ল্যাট করার বাদ ছিল, সেই ফ্ল্যাট 2টো করবে। বিকেলবেলা তোমাদের দেখাবো। সিঁড়ির কাজ করছে আজকে, এই যে মাপা চোপা শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। যাই হোক, ভালোই লাগে দেখতে ঘরের কাজ। যেদিন ঢালাই হবে সোমবার দিন, হয়তো সেদিনটা আমি বাড়ি থাকবো না। কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পারবে, জানতে পারবে অবশ্যই। যদি ভিডিও দেই তোমাদের সঙ্গে শেয়ার করবই। তারপর দেখো চলে আসলাম এই যে বাসনগুলো মেজে নিতে কলপাড়ে। রান্নার পর যে বাসনগুলো বেরোলো আর কি, আমার মতো তোমাদের আর কার কার এত বাসন বেরোয় রান্নার পর, একটু আমাকে জানিও তো কমেন্টে। মানে কি বলবো আর, মানে বাসন ধুতে ধুতে আমি পুরো শেষ। মানে আমি একটু খুঁতখুঁতে টাইপের, মানে যেটা ধরো আমার মনে হচ্ছে এটা আমার ধুয়ে আনতে হবে, সেটা আমি কলপাড়ে নিয়ে চলে আসি। ধরো একটা ঢাকনা, মানে একটা গামলা বা একটা প্লেট দিয়ে আমি একটা খাবার ঢেকে রাখলাম, কিছু লাগেনি, কিছুই ভরেনি, তারপরও আমার মনে হবে এটা না ধুলে আমার ভালো লাগবে না। মানে কি বলবো আর এই জন্য একটা দুটো করে করে বাসন রাখতে রাখতে আমার এক ঝুড়ি বাসন হয়ে যায়। সকালে দেখো এক ঝুড়ি বাসন মেজে নিয়ে ঘরে রাখলাম, এঁটো বাসন রাতের। আবার এই যে রান্নার পর, মানে কি বলবো, এখনও অনেক, মানে আমাদের দেবাশিস দাদা খায়নি, আমার ছেলে খায়নি, বড় ছেলে এখনও খায়নি, আমিও এখনও খাইনি, মানে কেউ খায়নি, শুধু শাশুড়ি মা আর ছোটো ছেলে খেয়ে স্কুলে চলে গেছে। খাওয়া দাওয়ার পর তো আবার বাসন বেরোবে। মানে কি বলবো, বাসন মাজাটাই, মানে সংসারের সব কাজের ভিতর বাসন মাজাটাই আমার কাছে একটা বিরক্তিকর। সেই কাজটাই আমাকে বেশি করে করতে হয়, কি আর করার আছে বলো। এই যে দেখো ভাত গুছিয়ে নিয়েছি, আর এই যে সব রান্না বাড়ার জিনিসগুলো ধরে টেবিলের উপর নিয়ে এসেছি। এখন সবাই মিলে আমরা খেয়ে নেবো। এই যে রোহিতের ভাতটা অল্প একটু ভাত দিয়েছি, সয়াবিন আলুর তরকারি দিয়ে খেয়ে নেবে। তোমাদের দাদা ভাইয়ের ভাতও বেড়ে দিয়েছি, আর সঙ্গে আমিও একটু খেয়ে নিচ্ছি, কারণ শরীরটা তো একদমই ভালো লাগছে না। আমি এত সকাল সকাল খাই না, স্নান করে তারপরেই খাই, কিন্তু আজকে স্নান না করেই আমি ভাতটা খেয়ে নিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে নেব। তারপর আজকে কিন্তু আর ভিডিও করিনি, চলে এসেছি একদম বিকেলবেলা। বিকেলবেলা দেখো মিস্ত্রিরা, এই যে মিস্ত্রিদের চা দিলাম, তাই ভাবলাম অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেই বিকেলে কতদূর কাজ এগোলো। সব কিন্তু কমপ্লিট, ঢালাইয়ের জন্য রেডি করে দিয়েছে, কাঠ লাগিয়ে। আর এই যে সামনে 2টো ফ্ল্যাটের বাদ ছিল সিঁড়ির জন্য, এখানেও কিন্তু গর্ত করা হয়ে গেছে। দেখেছো, সকালে তোমাদের দেখিয়েছিলাম না, এখানে মানে মিস্ত্রি দ্বারা মা পাজোপা করছিল আর কি। যাই হোক, ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।